মা একজন একজন করে, ঠিক আছে? দুজন করে না, দুজন করে জাম্প করবে না, পড়ে গেলে কিন্তু লাগবে, ঠিক আছে? রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। এখন থেকে ভিডিও শুরু করছি। সোনার বাবা এই যে সবে কাজ থেকে বাড়ি আসলো, তো অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে। অনেক ভক্তরা আসবে, অনেক ভক্তরা। সবাই তো মানুষ সবাই, কিন্তু তার মধ্যে ভক্ত হওয়া ভাগ্যের ব্যাপার। তো সেই জন্যই অনেক ভক্ত না বলে আমাদের বাড়ির কিছু মানুষ আসবে, ওই তো মানে একের অধিক। হ্যাঁ, আর ভক্তদের সান্নিধ্য পাওয়া আমাদের ভাগ্যের ব্যাপার। তো কালকে আমাদের বাড়িতে আমাদের আত্মীয় স্বজনরা আসবে, তো সেই জন্যে এখানে বাজার করা হচ্ছে। আগে একদিনও বাজার করেছিল, তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। বন্ধুরা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আজ সোনার বাবা কি কি নিয়ে এসেছে। এখানে আছে পেপার টাওয়েল, এখানে আছে হচ্ছে বার, এখানে আছে প্লেট আপনাদেরকে দেখালাম, এখানে আছে শসা, জল, বাটি, এখানে আছে তরমুজ, এখানে আছে কিউই, খেজুর, তারপরে আঙুর, এখানে আর একটা প্লেট দুধ নিয়ে আসতে বলেছিলাম, এখানে আছে 3 প্যাকেট আলু। কি দাঁড়ালে কেন? এখানে আছে তেল, আর এখানে আছে লেটুস পাতা স্যালাডের জন্য, এখানে আছে চাল, বাদাম, আর এখানে আছে হচ্ছে ক্যাপসিকাম, রেড বেল পেপার আছে, অরেঞ্জ বেল পেপার আর ইয়েলো বেল পেপার, এখানে আছে চেরি টমেটো আর জল, আর এখানে আছে নাশপাতি, এখানে আছে চাল, আর কিছু না। আর আগে একদিন বাজার করা হয়েছিল। এখানে আছে 3 রকম ড্রিঙ্কস আছে, এখানে আছে স্প্রাইট আছে, একটা ফ্যান্টা আছে, একটা কোকোকোলা আছে, ব্যাস। এগুলোই হচ্ছে আজকে বাজার। ভালো লাগে বাজার বাড়ি নিয়ে আসলে, এগুলো গোছাতেও ভালো লাগে। আর এই যে নাশপাতি নিয়ে আসতে বলেছিলাম সোনার বাবাকে, কারণ আজ আমার কাকি শাশুড়ির বাড়ি নিমন্ত্রণ আছে, তো সেখানে যাব। রাধে রাধে বন্ধুরা, আমরা চলে এসেছি বাগানে। এখানে মেয়ে আর মেয়ের বাবা যাচ্ছে কুমড়ো শাক কাটতে, আর ওদের পিছন পিছন আমি যাচ্ছি, ওদেরকে ফলো করছি আমি। পাট গাছটা তো অনেক বড় হয়ে গেছে, এইটুকু গাছে ফুল হচ্ছে। হাই ভগবান, এই যে পাট গাছে ফুল হচ্ছে। একদিনে তো চল চল চল, রোদের মধ্যে বেশি দাঁড়াস না, গরম লাগছে। এই যে বন্ধুরা আমাদের গাছে ব্লুবেরি হয়েছে, ছোট ছোট ব্লুবেরি। এই যে কুমড়ো শাক কেটেছে, এগুলো ঘরেই ধুয়ে নিতে হবে। দেখেছেন কিরকম কাদা বালি রয়েছে। আর পাশের বাড়ি হচ্ছে ঘাস কাটছে, সেই আওয়াজ হচ্ছে। মেয়ে আর মেয়ের বাবা মিলে ঠিক করে পারছে না দুজনের মধ্যে কে কাটবে। এইটুকু গাছে অনেকটা শিম হয়েছে তো। মা হোয়াইট ঝুড়িটা নিয়ে এসো মা, এই শিমগুলো রাখবো। যাও নিয়ে এসো আমার সোনামানিক, যাও। তো আমার 2 হাত ভর্তি, ওই জন্য আমি আর শিম তুলতে পারলাম না, ওই জন্য মেয়ে আর মেয়ের বাবা শিম তুলছে, আর আমার হাতে দেখুন পুরো ভর্তি। এই যে এই কটা শিম হয়েছে, আরো শিম তুলছে। ছোট্ট গাছ, কিন্তু ছোট্ট গাছে। মা নিচে তোলো, নিচে আও, অনেক আছে মা। তুই তো খুঁজে পাচ্ছ না মা, এ পাশে দেখো কত আছে। আচ্ছা ঠিক আছে, তুমি উপর থেকে তুলবে, আমি তোমাকে উপর থেকে তুলব। মা তোল, কি নেই, কত রয়েছে। আচ্ছা মা, এই যে নিচে আছে, দেখো এই যে আছে, তোলো। মা একদম ছোটগুলো তুলতে নেই। হ্যাঁ মা, বেবিগুলো তুলবে না, ওকে? রোদে সিদ্ধ হয়ে যাচ্ছে। ভালো, তাহলে অর্ধেক সিদ্ধ এখান থেকে হয়ে যাবে, রান্না করতে কম জ্বালানি লাগবে। মা দেখি কে বেশি তুলতে পারে। ওকে,
পাতার রং আর শিমের রং এক তো। ঠিক আছে, আর মনে হয় নেই, তুমি খুঁজে দেখো। না নেই, তুমি খুঁজতে পারো না। এই এই দাও দাও দাও, বেবিকে তোল তুলতে তোল, হবে। এগুলো তোল, খুঁজতে হবে মা, নিচে রয়েছে অনেক। ওই আরো নিচে আছে দেখো মা, আরো নিচে একটা আছে, একদম গোড়ার দিকে একটা আছে। ওই যে, আরো থ্যাংক আছে ইউ। কিছু। আর নেই না, চলো খুঁজতে অনেক। না, ও সিমের জায়গা তোমরা সিদ্ধ হয়ে যাবে। চলো, তোমাদের বাগানে কাজ করা অভ্যেস না, এসো। দেখো না একটুখানি আছে। আর নেই, আর নেই, চলো। দেখেছো? হ্যাঁ, আর নেক্সট উইক থেকে এই গাছের সিম হবে, ওই গাছের সিম হবে। ওই গাছে শিম। দেখুন বন্ধুরা, এই কুমড়ো শাকটা বাইরের দিকে চলে এসেছে, ওই জন্য সোনার বাবা কেটে দিল। ওর গোড়া থেকে আবার বেরোচ্ছে। হ্যাঁ, এমনি কুমড়ো গাছ এরকম কাটলে টাটলে মানে ওরা ফলন ভালো হয়। না মা, ওই ছায়া রেখিস, দেখো। ভেবেছিলাম আজ বাড়িতে শিম রান্না করব, তারপরে ভেবে দেখলাম না থাক, এই শিমগুলো অনেকটা যেহেতু হয়েছে, কালকেই রান্না করব। কালকে আমাদের বাড়িতে সবাই আসবে, অনেকটা হয়েছে। এই কড়াইটা মানে কড়াইয়ের মধ্যে ধুয়ে রেখে দিয়েছি, প্রায় 1 কড়াই শিম হয়ে গেছে। তো এই শিমগুলো এখন বেছে রেখে দেবো। শাক তোলা হয়েছে, শাকগুলো এখন বেছে রেখে দেবো। তারপরে মানে এই কাজগুলো গুছিয়ে রেখে তারপরে বাড়ির জন্য রান্না বসাবো। একা হাতে তো মানে ওই জন্যই আগে থেকেই সব কিছু গুছিয়ে রাখছি। আর সোনার বাবা বাড়িতে থাকলে মানে ওর যদি আজ কাজ না থাকতো তাহলে ও এই কাজগুলো গুছিয়ে দিত, যেহেতু ওর আজ রাত্রিবেলা কাজ আছে, নাইট ডিউটি, ওই জন্যে আজ হয়তো ও এই মানে আমাকে হেল্প করতে পারবে না। আর শিমের মধ্যে কিন্তু পোকা নেই, দেখুন। আমাদের এখানে একদিক দিয়ে সুবিধা, শিমে পোকা হয় না। গাছ যখন একদম পুরনো হয়ে যায় তখন পোকা হয়, তাছাড়া এই সবে সবে হচ্ছে তো এখন শিমে পোকা নেই। তবুও দেখে নেব, যখন বানাবো তখন দেখে দেখে বানাবো। এই যে এরকম করলেই তো দেখা যাচ্ছে, এরকম একদম কচি শিম। তো বন্ধুরা, শিম তো বানানো হয়ে গেছে অনেকক্ষণ আগে। এবার আমি বানাচ্ছি হচ্ছে শাক আর শাকের পাতা, মানে কুমড়ো শাকের পাতা আর ডাঁটা আলাদা করে করে বানাবো। এই যে এরকমভাবে কুচানোর চেষ্টা করছি। ডাঁটা এক পাত্রে রাখি, আর গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। বালি নেই অতটা, কুমড়ো শাক তো, কুমড়ো শাকে অত বালি থাকে না। উপর দিকে যে শাকের পাতাগুলো থাকে ওতে অত নোংরা থাকে না। মাটির উপরে যে গাছগুলো হয় তার মধ্যে নোংরা থাকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশিক্ষণ কাজ করলে পিঠে হয় ব্যথা, একদম পিঠের মাঝখানে, যেখানে ছেলে মেয়ে হওয়ার সময় ইঞ্জেকশন দিয়েছিল সেখানে ব্যথা হয়। ওই জন্য বেশিক্ষণ দাঁড়াতেও পারি না। ভগবান কি শরীর বানিয়েছে। তা ভাবছি যে এখন আর বসবো না, এই শাকগুলো বানিয়ে জল খেতেও ইচ্ছা করছে, কিন্তু ভাবছি শাকগুলো বানাই তারপরে একটুখানি বসবো, বসে একটু জল খাবো, তারপরে দুপুরবেলার জন্য রান্না বসাবো। তো চলুন বন্ধুরা, এই কাজগুলো করে নিই, তারপরে দেখি দুপুরবেলা কি রান্না করতে পারি। কারণ দুপুরবেলা বেশি কিছু রান্না করব না, 2 ভাগেরই রান্না করব। না বেশি রান্না করলে আবার থেকে যাবে, রাত্রিবেলা খাওয়ার মানুষ হবে না, যেহেতু রাত্রিবেলা নিমন্ত্রণ আছে, কাকিমার বাড়ি যাব। তো বন্ধুরা, এখানে আমার শাক বানানো হয়ে গেছে, ডাঁটাগুলো আলাদা করে বানিয়েছি, আর এখানে কিছুটা আছে আর এখানে কিছুটা, মানে 3 পাত্রে রেখে দিয়েছি। এবার 1 পাত্রে করে রাখবো। তো বন্ধুরা, আজ আমি রান্না করছি সোয়াবিন দিয়ে, আলু দিয়ে, আর এর মধ্যে দিয়ে দেবো ডাল। এই যে ডাল সিদ্ধ করে নিয়েছি, আর এখানে আছে বাঁধাকপি আর আলু ভাজা, আর ওখানে ভাত হয়ে গেছে। তো এটা হয়ে গেলেই, মানে এই দুটো হয়ে গেলেই হয়ে যাবে।
দুপুরবেলা মেয়েকে খাইয়ে নিজে খাওয়া দাওয়া করে এক ফোঁটা বসিনি, চলে এসেছি মশলা গুঁড়ো করতে। তো বাড়িতে মশলা আছে কিন্তু ওইটুকু মশলাতে হবে না, ওই জন্য বেশি করে মশলা গুঁড়ো করে নিচ্ছি। আর এখানে আলু ছাড়িয়ে নিচ্ছি কালকের জন্যে, কচুরমুখিও ছাড়িয়েছি কিন্তু কচুরমুখিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো সব কিছুই আজ করে রেখে দিচ্ছি, কারণ কালকে যদি এই সব টুকটাক কাজ করতে থাকি না তাহলে রান্না করতে দেরি হয়ে যাবে। আর আগের থেকে সব কিছু গুছিয়ে রাখলে কাল তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। রাধে রাধে বন্ধুরা, আপনাদের সামনে এসে অনেকক্ষণ কথা হয়নি, তো অনেকক্ষণ পর এসে আপনাদের সঙ্গে কথা বললাম। তার কারণ মাঝখানে অনেক কাজ করছিলাম। এখানে এতগুলো আলুর খোসা ছাড়িয়েছি, এখানে কচুরমুখির খোসা ছাড়িয়েছি, মশলা বানিয়েছি। তো মোটামুটি কালকে যা যা রান্না হবে মোটামুটি সব একা হাতে সব গুছিয়ে নিলাম। সব কিছু তো গোছানো যায় না, তো তার মধ্যে থেকে কিছুটা আমি গুছিয়ে নিয়েছি, গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। কালকে সেগুলো বের করে রান্না করবে। কালকে আমি রান্না করব না, আমার ইচ্ছা আছে, কালকে আমার দিদি রান্না করবে। তো চলুন, এখন দেরি হয়ে গেছে, কাকিমাদের বাড়ি যেতে হবে। তো কাকিমাদের বাড়ি থেকে ফিরে তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। আর সন্ধে দিয়েছে সোনা, ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। তো চলুন যাওয়া যাক। মা আমি চলে গেলাম, চলো নমস্কার করো। আর ওই যে আমার মেয়ে ওইখানে পাতিয়েছে, এখন যাচ্ছে নমস্কার করতে বাইরে। বাবা কি গরম লাগছে বল। না আমারই গরম লাগছে, ছোটাছুটি করছি বলে। আমার তো বিশাল গরম লাগছে। তুমি চাপ নিয়েছো? হ্যাঁ ব্যাগের মধ্যে চাবি আছে না? ওয়েট দেখ ব্যাগের মধ্যে চাবি আছে কিনা, তাড়াতাড়ি। আছে আছে। কোন গাড়িটা আছে বাড়িতে? হ্যাঁ আয় আয় তাড়াতাড়ি মা। ও চেঁচায় না, বাইরে সবাই ঘুমাচ্ছে জানো। ওরা ওরা তাড়াতাড়ি। ঠিক আছে, অন্যের বাড়ির দিকে তাকাতে নেই, চলো। জানি বাবার সাথে কথা বলছিল অনেকদিন। চলো তো ওঠো, উঠেছ, সিট বেল্ট পরো। মা কতক্ষণ লাগবে পিসির বাড়ি যেতে? এই তো চলে এসেছি। ও আর বেশিক্ষণ লাগবে না। ঠিক আছে, বন্ধ করি। তো বন্ধুরা আমি এখানে গাড়ি পার্ক করেছি, আর পাশেই দেখুন এখানে বেদানা গাছ আছে। আর বেদানা গাছে মানে ডালিম গাছ, বেদানা গাছে কত বেদানা হয়েছে। রাত্রিবেলা কি বেদানা চুরি করে নিয়ে যাব? চুরি করার ভালো সুবিধা, রাত্রিবেলা বেদানা চুরি করে বাড়ি যাব। কি সুন্দর দেখ সোনা, দেখ কি এটা? বেদানা। বাবা তো আছে। আমাদের বাড়ি আছে তো গাছ, বেদানা গাছ। এই গাছটা অনেক বড়। হ্যাঁ ফুল আছে। চল 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 চলো। যাই না অন্যের বাড়ি। এই মেয়েটার কোনো ভয় নেই, অন্যের বাড়ি যেতে হয় না। চলো, আমরা অনেক দূরে গাড়ি পার্ক করেছি কারণ কাকিমাদের বাড়ির সামনে জায়গা নেই, ওই জন্য। ভালো লাগছে আমার বাড়ি এসে। হ্যাঁ হ্যাঁ হরি বল, হরি বল। সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, ফলো। এরা দুজন এখন দোলনা চড়ছে। আর দেখুন কাকু কি সুন্দর করে বাগান সাজিয়েছে, কি সুন্দর লাগছে বাগানটা। আমি তোমার চ্যানেলে দেখব। আচ্ছা ঠিক আছে, হরি বল। পড়ে যাবে না তো? না না, আজকে কাকিমার জন্মদিন। আমি এখন জাম্প করি একটু। এই মা তুমি উঠবে না কিন্তু, ঠিক আছে? পড়ে যাবে। একটা বড় একজনই জাম্প করতে পারবে। মাম দেখতে বড় চাপলিং কি আছে। সুন্দর করেছে বাগান। বড় চাপলিং আছে। হ্যাঁ মা একজন করে, ঠিক আছে? দুজন করে জাম্প করবে না, পড়ে গেলে কিন্তু লাগবে, ঠিক আছে? অনেক বড় চাপলিং আছে। হ্যাঁ দেখো, আন্টি এটা সেমসন আছে টেম্পলে। তাই? হ্যাঁ তো মানে মন্দিরে আছে রাম। আমি করব না। এখন দাদা বুনুকে জুতো পরিয়ে দিচ্ছে, আর আমার হাতে ওর বাবার জন্য খাবার দিয়েছে কাকিমা, তো সেগুলো নিয়ে যাচ্ছি। এই জন্য আমি জুতো পরাতে পারছি না। শোনা তুইও বস, ওরকম করে জুতো পরানো যায় না।
নাম পড়বো না কিন্তু। কাকি শাশুড়ির বাড়ি রাত্রিবেলা প্রসাদ পেয়ে বাড়ি ফেরার পর আমার মাথায় কি চেপেছে কি জানি, মনে হলে ঘরটাকে একটু অন্যরকম ভাবে সাজাই। ওই জন্যেই ঠাকুর ঘরের সামনে যে সোফাটা ছিল সেই সোফাটা আমি আর আমার ছেলে দুজনে মিলে অতি কষ্টে, মানে ভীষণ কষ্ট হয়েছে, কারণ সোফাটা না ভীষণ ভার। সোনা কয়েকবার বলেছে যে মা থাক, বাবা এসে তখন এই সোফাটা সরিয়ে দেবে। আমি বললাম যে না থাক, তুই আর আমিই পারবো। তো দেখুন, মানে সোফাটা সরাতে গিয়ে আমরা দুজন মাটিতে শুয়ে পড়ছি, তারপরেও সোফাটাকে সরাচ্ছি। আমাদের লিভিং রুমের যে সোফাটা আছে সেটা কিন্তু অত ভার না, কিন্তু এই যে ঠাকুর ঘরের সামনে যে সোফাটা ছিল না, এটা খুব ভার। ওই জন্যই আমাদের দুজনের ভীষণ কষ্ট হয়েছে। অতি কষ্টের পর মা আর ছেলে মিলে এই কাজটা কমপ্লিট করতে পেরে ভীষণ ভালো লাগছিল। তো বন্ধুরা, আমি আর আমার ছেলে দুজনে মিলে ঘর সাজাচ্ছি। তো আমাদের বড় সোফাটা ছিল ওইখানে, আর ঠাকুর ঘরে ছিল ওই সোফাটা। তো ওই সোফাটাতে বসাই হয় না, তা ভাবছিলাম লিভিং রুমে সোফাটা নিয়ে আসি। হ্যাঁ, তো এখন নতুন কার্পেট পাতা হচ্ছে। দেখুন ছেলে মেয়ে, কিনে এসেছো হ্যাঁ ছেলে মেয়ে দুজনে মিলে আমাকে হেল্প করছে। কই পিচ্ছি কাটতে এক্ষুনি ঝাড় দিলাম, শোনা ওখানে ফেলিস না কিন্তু, ঠিক আছে? ডাস্টবিনে আমি কাটছি। না এই কাটতে গিয়ে আবার কার্পেট না কেটে দিস। আমি টেন্ট হয়ে গেছি কোথায় করি টেন্ট আমি তো যাচ্ছি টানলেই চলে আসবে। দেখো তো কত দাম ওগুলো ওগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে এসো মা। এটা রেখে দিয়ে আসো। না এবার পাত, রেখে দাও। পাততে হবে সোজা করে। হুম, যাই আরে কোথায় এটা কি এই পুরো তো শোনা তোর পছন্দের বল। তো চিতা চিতা ওইটা ঠিক আছে। কথা বলিস না। তো বন্ধুরা, এই যে হচ্ছে কার্পেট, এই কার্পেটটা হচ্ছে আমার ছেলের পছন্দের কার্পেট। মনে আছে তো, তুই পছন্দ করেছিলি। সোজা কর, সোজা হয়নি মনে হয়। পতি কি পতিতা সরো। ওইদিকে ওই দিকে টান, ওই দিকে একটুখানি, এদিকে বেশি হয়ে গেছে। আমি মোচিয়া এসি চলছে তবুও আমরা ঘামছি। আর একজন চলছে তো, আমি চালিয়ে দিলাম না, আরও কমিয়ে দিলাম টেম্পারেচার। তো বন্ধুরা, আমি আর আমার ছেলে দুজনে মিলে ঘরের লুকটা চেঞ্জ করে দিয়েছি, আর এখানে কার্পেট পেতে দিয়েছি। মানে কার্পেট কালকে রেখে দে পুরনো জিনিস দিয়ে নতুন নতুন লুক দিয়েছি আমাদের লিভিং রুমের। আর দেয়ালে আমার মেয়ে দাগিয়েছে, দেয়ালের রং তুলেছে, সেগুলো আর দেখা যাচ্ছে না, দেখুন। তো এবার ঘরের বিছানা চাদরটা পাতবো, আমার ছেলে ঘুমাতে যাবে। ভালো লাগছে, অনেক কষ্ট করে করেছি দুজনে মিলে। লিভিং রুমের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি ঘরের মধ্যে। এই ঘরের যে বিছানা চাদরটা পাতা ছিল সেটা চেঞ্জ করে একটা ধোয়া বিছানা চাদর এখানে পেতে দিচ্ছি। এই কাজটা আগেও করতে পারতাম, কিন্তু যেহেতু সোনার বাবা এই ঘরে ঘুমিয়েছিল ওই জন্যে এই ঘরের বিছানা চাদরটা চেঞ্জ করতে পারিনি। আর অন্য ঘরের বিছানা চাদরগুলো তো চেঞ্জ করেছি, আপনাদেরকে দেখিয়েছি। এই টুকটাক কাজগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম, তার কারণ সোনার আবার কাল স্কুল আছে, ও যাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারে। বন্ধুরা, এই যে নতুন বেড কভারটা পেতে দিলাম। নতুন না, ব্যবহার হয়েছে আগে দুবার। তো আমার মেয়ে এখানে দেখুন আমাকে হেল্প করছে। আমার ছেলে মেয়ে দুজনেই কত হেল্প করে। সুপার তো করেছে আমি আর এইটা চেয়ার দে এইখানে এই যে এই পর্দা দেওয়া আছে, বেডশিট দেওয়া আছে, বাবা এখানে কালো পর্দা আছে, বেডশিট, বিছানা চাদর জানলায় দেওয়া আছে। তার কারণ হচ্ছে সোনার বাবা দিনের বেলা ঘুমায়, তো ঘরের মধ্যে আলো ঢুকলেও ঘুমাতে পারে না, ওই জন্যে জানালার মধ্যে অনেক কিছু দেওয়া আছে, ওই জন্য এগুলো দেখাচ্ছি না। ওর বাবা যেদিন মানে ছুটি থাকলে আমি এগুলো খুলে ফেলি, আর ওর বাবার কাজ থাকলে তখন এখানে আবার দিয়ে দিই, কারণ না ঘুমালে কাজ করবে কি করে। বন্ধুরা, ভিডিওটা এখন শেষ করে দেবো, তার কারণ আমার এখনও টুকটাক কাজ আছে, রান্নাঘরে কাজ আছে। আর ঠাকুর ঘরের এখানে সোফাটা রেখেছিলাম, দেখুন ঠাকুর ঘরটা একদম পুরো ফাঁকা করে দিয়েছি।
এখন নিচে একটা কার্পেট পেতে রেখে দেবো ঠাকুর ঘরের সামনে। তো এইখানেই মানে এইখানটা আপাতত এখন ফাঁকা রাখবো। এক এক সময় এক এক রকম মানে ঘর চেঞ্জ করি, তো তা এখন মনে হচ্ছে যে ঠাকুর ঘরটা এরকম ফাঁকাই থাক, তাহলে আমার ভালো লাগবে। ওই জন্যে এখান থেকে সোফা অতি কষ্ট করে আমি আর আমার ছেলে মানে ঠেলে ঠেলে পাচ্ছিলাম না, কতক্ষণ ধরে ধরে ঠেলে ঠেলে তারপরে লিভিং রুমে নিয়ে গেছি। যেহেতু সবসময় বাড়ির মধ্যেই থাকি, না বাবার বাড়ি না অন্য কোনো জায়গায় যেতে পারি, তা ঘরের মধ্যে যদি একটু উল্টোপাল্টা করা হয় তখন ঘরের মধ্যে নতুনত্ব আসলে তখন ভালো লাগে। আর আমার মাঝে মাঝে ঘর একটু ওলট পালট করতে ইচ্ছা করে। আজ অতি কষ্টে আমি আর আমার ছেলে দুজনে মিলে সোফাটা এখান থেকে টানতে টানতে নিয়ে গেছি। মানে খুব ভারী ছিল, ভীষণ ভারী ছিল সোফাটা। আর এখন এই মানে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে সোফাটা সরানোর পরে না টুকরো টুকরো নোংরা, মানে সোফার নিচে নোংরা ছিল, সেগুলোই এখন পরিষ্কার করছি। ওই ছোট ছোট কাগজ কাটা দেখতে পাচ্ছেন, ওই যে আমার মেয়েরই কাজ, ওটা কাগজ কেটেছে, তখন হয়তো কখনো ঝাড় দিতে গিয়ে বা কোনো ক্রমে সোফার নিচে ঢুকে গেছিলো, তো সেগুলোই এখন পরিষ্কার করছি। তো এটা পরিষ্কার করব, রান্নাঘরে কিছুটা কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করে তারপরে ঘুমাতে যাব। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই, রাতে রাতে। আর কালকে আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসবে, আমি তো আগে থেকেই খুব খুশি, মানে 2-3 দিন আগে থেকেই খুশি। আর তো বন্ধুরা বাই বাই। আর আমার ছেলে ঘুমিয়ে পড়েছে আর মেয়ে ওইদিকে ড্রয়িং করছে। আমি বললাম যে দাদার সঙ্গে গিয়ে ঘুমা, কিন্তু ও দেখছি ড্রয়িং করছে। ড্রয়িং কোথায়? ড্রয়িং করা হয়ে গেছে? কোথায় রেখে এসেছো? এখানে বসে রয়েছে কেন? হ্যাঁ রেখেছো, কিন্তু তুমি এখানে বসে আছো কেন? তুমি তো দাদার পাশে গিয়ে ঘুমাতে পারো। হ্যাঁ, আমার অনেক কাজ আছে এখনো, আমি এখন কিন্তু ঘুমাতে যেতে পারবো না, ঠিক আছে? তুমি দাদার কাছে গিয়ে ঘুমাও, নাহলে এখানে শুয়ে পড়ো, শো। আর এই লিভিং রুমটা আমি ঝাড় দিয়ে নিয়েছি। তো চলুন বন্ধুরা, রাধে রাধে করে দে, দেখাই তো যাচ্ছে না। বাই বাই বলে দাও, বাই বাই, রাধে রাধে। দেখা হবে একটা নতুন ভিডিওতে।